ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মকর রাশির কপাল এবার খুলতে চলেছে। দ্বিতীয়স্থ শক্তিশালী গ্রহপুঞ্জ ও তৃতীয়স্থ সূর্যের প্রভাবে সম্পদ বৃদ্ধি ও সামাজিকতার দিক থেকে জয় সুনিশ্চিত হবে। মকর রাশির ক্ষেত্রে 22 এপ্রিল থেকে 27 এপ্রিলের এই সময়কালে ধনস্থানে মঙ্গল রাহু বুধের তীগ্রহী যোগ এবার কি অর্থের জোয়ার জীবনে ঘটাবে, নাকি আপনাদেরকে কিছুটা ধৈর্য ধরে আরও থাকতে হবে? তা প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই জ্যোতিষীয়মূলক ব্যাখ্যায় আমরা আলোচনা করব। তাই আপনাদের বলি, অবশ্যই আজকের এই পর্বটি আপনারা যদি মকর লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে লিখে যেতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী 22 এপ্রিল থেকে 27 এপ্রিলের এই সময়কালে মকর রাশির জন্য এই সময়টি অত্যন্তই গতিশীল থাকতে চলেছে। আপনার রাশির দ্বিতীয় ঘরে সাহস ও শক্তির কারক মঙ্গল, বুদ্ধির কারক বুধ এবং রাহুর অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয় ঘরটি হলো ধন সঞ্চয় এবং বাণীস্থান। এখানে এই তীগ্রহী যোগ আপনার উপার্জনের পথে নতুন গতি বয়ে আনবে এবং আপনাকে অত্যন্ত কৌশলী বক্তা হিসেবে প্রতিষ্ঠিত মার্ক করে তুলবে। আপনার তৃতীয় ঘরে একান্তই কিন্তু সূর্য আপনার রাশির অধিপতি শনিদেবের একটা অবস্থান থাকছে, যা আপনার পরাক্রম ও সাহসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে তথা বৃদ্ধি করে তুলবে। চতুর্থ ঘরে শুক্র উচ্চস্থ হয়ে আপনার পারিবারিক সুখকে সুনিশ্চিত করছে এবং ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি আপনাকে ঋণ ও শত্রু থেকে সুরক্ষা কবচ প্রদান করছে। এছাড়াও বন্ধুরা, মকর রাশির জন্য এটি একটি অত্যন্ত লাভদায়ক অবস্থান বা লাভজনক অবস্থান হবে। এটি আটকে থাকা টাকা উদ্ধারে যেমনটা সাহায্য আনবে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু নতুন কোনো আইডিয়া থেকে প্রচুর পরিমাণে মুনাফা এনে দেবে জীবনে। তবে রাহুর প্রভাবে কথাবার্তায় কিছুটা রহস্যময় বা চাতুর্যতা বজায় থাকবে, যা আপনাকে পেশাগত আলোচনায় সর্বদাই এগিয়ে রাখবে। আপনার রাশির মালিক শনি যখন তৃতীয় ঘরে সূর্যের সাথে অবস্থান করে, তখন তা আপনাকে যে কোনো কঠিন কাজ সম্পন্ন করার জন্য লোহার মতো দৃঢ় মনোবল প্রদান করবে। আপনার ছোট্ট ভাই বোন বা প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনি অনেক বেশি দায়িত্বশীল এবং প্রভাবশালী হয়ে উঠবেন। বৃহস্পতির এই যে ষষ্ঠস্থ অবস্থান থাকছে এবং এই অবস্থান কিন্তু আপনাকে কোনো পুরনো অসুখ বা আইনি জটিলতা থেকে অনেকটাই রক্ষা করবে। যদি কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে, তবে বৃহস্পতির দৈব কৃপায় তারা কিন্তু নিজেই সমস্যার সম্মুখীন হবে। শিক্ষার্থীদের জন্য এই 6টি দিন অত্যন্ত পরিশ্রম এবং বুদ্ধিবৃত্তিকে জয়ের সময় হবে। দ্বিতীয়স্থ বুধ ও মঙ্গলের প্রভাবে যারা ফিন্যান্স, কমার্স, ল বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের একাগ্রতা এবং বিশ্লেষণী ক্ষমতা দারুণ বাড়বে। চতুর্থ ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাবে যারা ইন্টেরিয়ার ডিজাইনিং বা আর্কিটেকচার শিখছেন, আপনাদের জন্য সময়টি অত্যন্তই সৃজনশীলভাবে কাটবে। তবে তৃতীয়স্থ শনির কারণে পড়াশোনায় কোনো শর্টকাট খুঁজলে চলবে না। গভীর অধ্যয়নই আপনাকে পরীক্ষায় ভালো ফল এনে দেবে। যারা বিদেশের কোনো স্কলারশিপের চেষ্টা করছেন, আপনাদের জন্য ষষ্ঠস্থ বৃহস্পতি শুভ সংকেত বা শুভ ইঙ্গিত কিন্তু একটা দিচ্ছে। পারিবারিক জীবনের ক্ষেত্রে একটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্তই উজ্জ্বল থাকবে। চতুর্থ ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাবে বাড়িতে সুখ, শান্তি এবং বিলাসিতা অনেকটাই বৃদ্ধি পাবে। আপনি হয়তো নতুন কোনো ইলেকট্রনিক্স সরঞ্জাম বা পারিবারিক সুখের জন্য বড় কোনো কেনাকাটা করবেন। দ্বিতীয়স্থ রাহুর কারণে পরিবারের সদস্যদের সাথে আর্থিক বিষয়ে আলোচনার সময় স্বচ্ছতা অবশ্যই বজায় রেখে চলুন। সামাজিক ক্ষেত্রে আপনার গম্ভীর ব্যক্তিত্ব এবং সুরক্ষিত এবং সুনিশ্চিত মতামত আপনাকে সবার মাঝে আলাদা একটা মর্যাদা এনে দেবে। প্রেমের ক্ষেত্রেও এই সময়টি মকর রাশির জন্য স্থায়িত্ব এবং বিশ্বাসের হয়ে উঠবে। চতুর্থ ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে জীবনসঙ্গীর সাথে ঘরোয়া পরিবেশে দারুণভাবে সময় কাটবে। আপনাদের মধ্যে কোনো পুরনো মান অভিমান চলে থাকলে তা এই 5 থেকে 6 দিনের মধ্যে মিটে যাওয়ার প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য পারিবারিক পরিচয়ের মাধ্যমে বা কোনো আত্মীয়র উদ্যোগে
বিবাহের একটা প্রস্তাব আসার প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। ষষ্ঠস্থ বৃহস্পতির প্রভাবে দাম্পত্যে বাইরের কারো হস্তক্ষেপ খুব একটা সুবিধা করতে পারবে না। কর্মজীবনেও কিন্তু আপনি এই সপ্তাহে আপনার বাস্তববাদী চিন্তা এবং সাহসিকতা দিয়ে সবাইকে টেক্কা দেবেন। দ্বিতীয়স্থ মঙ্গল ও বুধ নির্দেশ করছে যে যারা ব্যাংকিং, পরামর্শদাতা বা প্রোডাকশন কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হয়ে উঠবে। আপনার যুক্তিপূর্ণ কথা কর্মস্থলে বসের মনকে জয় করবে। তৃতীয়স্থ শনি ও সূর্যের প্রভাবে আপনার প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা এই সপ্তাহে কোনো নতুন বাজার দখল কিন্তু করতে বা বড় কোনো ডিল ক্লোজ করতে অনেকখানি সক্ষম হবেন। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও 22 থেকে 27 এপ্রিলের এই সময়টি মকর রাশির জন্য অত্যন্তই লাভদায়ক তথা লাভজনক হবে। দ্বিতীয় ঘর এই সময় অত্যন্ত সক্রিয় থাকার ফলে বন্ধুরা আপনার আয়ের প্রবাহ আয়ের চাইতে অর্থাৎ আগের চাইতে কিন্তু অনেকটা বেশি পরিমাণ মজবুত হবে। পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়া বা পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির একটা প্রবল যোগ একটা কিন্তু রয়েছে। তবে দ্বিতীয়স্থ রাহুর প্রভাবে হঠকারী কোনো ফাটকা কারবারে বড় ঝুঁকি বলবো না নেওয়াই বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। এছাড়াও সঞ্চয়ের গ্রাফ এই সপ্তাহে দ্রুত ঊর্ধ্বমুখী হয়ে উঠবে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে দেখুন, এই সময় আপনার মুখগহ্বর এবং কাঁধের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। দ্বিতীয় ঘরে তেজস্বী গ্রহদের প্রভাবে দাঁতের সামান্য সমস্যা বা মুখে জ্বালাপোড়া হতে পারে। তবে তৃতীয়স্থ শনি ও সূর্য আপনাকে মানসিকভাবে কিন্তু অত্যন্ত দৃঢ় এবং সাহসী প্রকৃতির করে রাখবে। চতুর্থস্থ শুক্র আপনাকে পারিবারিক প্রশান্তি দান করবে। নিয়মিত প্রাণায়াম এবং প্রচুর জলপান করা আপনার সুস্থতার জন্য অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে বলা যেতে পারে 22 এপ্রিল থেকে 27 এপ্রিলের এই সময়কালটি মকর রাশির জন্য বৈষয়িক সাফল্য এবং ভিত্তি মজবুত করার সময়। শিক্ষার্থীদের জন্য এটি কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রমাণ করে তোলবার সুযোগ আসবে জীবনে। দ্বিতীয়স্থ শক্তিশালী গ্রহপুঞ্জ আপনার আর্থিক বুনিয়াদিকে মজবুত করবে এবং তৃতীয়স্থ শনি আপনার সাহসকে সুনিশ্চিত করবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং অদ্যম জেদ। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি, আজকের এই পর্বটি এই পর্যন্ত। কেমন লাগলো আজকের এই পর্বটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। কেমন কি ফলাফল আপনারা পেলেন অবশ্যই লিখে জানাবেন। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব, মহাদেবের জয় অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।